ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপমা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমরা পিসি বাসায় আসছি, তো বিকালবেলা এখন ঘুরতে যাচ্ছি। বাসায় আজকে যাওয়া হবে না, কালকে বাসায় যাব, তাই আজকে একটু ওদের এলাকায় আর কি ঘুরতে আসছি সবাই মিলে। বোন, দিদি, দাদা, বর, ভাগিনা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তারপর বলো কিছু। আমরা আজকে ঘুরতে যাইতেছি এই যে আমাদের দক্ষিণ দিকে। হ্যাঁ, ভালোই প্লেসটা দেখবেন কিছুক্ষণ পরেই, অনেক সুন্দর। ভিডিও শুটিং করার জন্য যাচ্ছি আর ঘুরতেও যাচ্ছি। বলো কিছু। কিছু কবে না, তুমি বলো। আমি তো ধান খেতে যাইতেছি একটু পানি দিতে, হ্যাঁ পানি দিয়ে একটু ধানের মধ্যে বীজ দিতে হবে, জোরে বলো, জোরে। সার দিতে হবে, এই জন্য পানি ঢুকাতে যাইতেছি এখন। ও তাই নাকি? তুমি পর্যবেক্ষণ করতে যাচ্ছ নাকি এদিক, যে এদের এলাকায় কার কেমন ফসল হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি, রোগ বালাই ধরছে নাকি, মানে এগুলা কি পর্যবেক্ষণ করার জন্য যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ও ভালো। গাইস আমরা দাদাদের কালী মন্দিরে আর দুর্গা মন্দিরে চলে আসছি ঘুরতে। এটা কিরম জায়গাটা, কাদরশুকা হরিপুর উপজেলাও। এখানে আমরা ঘুরতে আসছি। এটা দুর্গা মন্দির আর এটা কালী মন্দির। এখানে ভালো করে পুজোর সময় জাঁকজমক করে আর কি পূজা করানো হয়। তো আপনাদের বাসায় যে আশেপাশে হয়ে থাকে, তো আপনারা অবশ্যই আসবেন। এই 1 বছর পরে আসবে, কি সমস্যা। আজকে ঈদ, সবাই ঘুরতে যাচ্ছে, যাদের ঈদ আর কি। আর আমরা শুকনা ঘুরতে আসছি। কখন ঈদ কখন কি, এই যে প্লেসটা কি সুন্দর, তাই না? ধান ক্ষেত, আমরা এখানে আবাদ করছিলাম। হ্যাঁ, এবার কিন্তু বীজ একটু কম পড়ছে। বীজ কম পড়ছে, মাইন্সের জমি দাইসা করতেছে, আমাদের জমিটা আমরা আবাদ করছিলাম। হ্যাঁ, ইন্ডিয়া তো বর্ডার ভোটারের কাছে যাবা, যায়া জানো ইন্ডিয়া জানো, দেখা সাক্ষাৎ করবো, ওদেরকে দেখাবা, তোমাদের লাইক আমার ভিউয়ার্সদের দেখাবো যে আমরা বর্ডারের কাছাকাছি এলাকায় চলে আসছি। ইন্ডিয়াতে আসা দেখ, ওইটা ইন্ডিয়ার ব্রিজটা হয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো, ওদিক দেখাবো, সমস্যা কি, এত দূর যাওয়া হবে না। ওই যে সামনে ইন্ডিয়া, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো ইন্ডিয়ার বাড়ি। তো ইন্ডিয়ারে তো ওই যে গ্রামটা, তার কাটা, এটা ওইটা ইন্ডিয়ান জমি, এটা বাংলাদেশের জমি। জালটা বলতেছে, এটা বলে তার কাটা, কি বলেন, কত কি শুনতে হবে ভগবানে জানে। এই যে সূর্যটা এই পাশে ডুববে। হ্যাঁ, এই পাশে তো ডুববে, ওটা তো সবাই জানে, তাই না? না, তোমাদের কাশিও না। আপনারা কি কোনো ভালো ডক্টরের পরামর্শ দিতে পারবেন? হ্যাঁ, পরামর্শ দিতে পারবেন, ভালো ডক্টর। আমার বড় হাঁচি কাশি, একদম মাত্রাহীন, একবার পুরো মাত্রায় নাই, এত হাঁচি কাশি। এই যে এখানে গম মারছে না, দেখি দেখাও, এগুলো কি গমের সরিষার? কিছুদিন আগে মারছি, ওই যে সরিষাগুলা নিয়ে গেছে, এগুলা সরিষা কুটিগুলো আছে নাকি রাস্তার মধ্যে? হ্যাঁ, এই যে এইদিকে যত দেখা যায় সব আমাদের কিন্তু ধান কেটে মানুষে নিয়ে যায়, কিন্তু আমরা কাটতে পারি না একটাও, সব মানুষে নিয়ে যায়। আমরা উদার, হ্যাঁ, বড় মনের মানুষ আর কি। এইদিক যতগুলো ফসল আছে সব আমার দাদার 14 গোষ্ঠীর আর কি। কিন্তু উনাদের মনে এত বড়, উনারা ধান কাটে বাসায় নিয়ে যায় না, অন্য মানুষ নিয়ে যায় কাটে আর কি, বুঝছেন? এরকম বড় মনের মানুষ কোথায় পাওয়া যায় আপনারা বলেন? দানশীল। হ্যাঁ, দানশীল, হ্যাঁ, ভালো তো।
তারপর বাবু, এই বাবু, এটা হচ্ছে আমার ভাগিনা, সব সময় মুখটা মেলা থাকে, বুঝছেন গাইস? এর কোনো ওষুধ আছে বলেন? আমি সব সময় মানে জন্মের পর থেকে যখন থেকে দেখি যে আমার ভাগিনা সব সময় মুখ মেলে থাকে। মশা মাছি কত জীবাণু ঢুকতে পারে বলেন, কিন্তু এরকমই কেন দেয়? আপনার যদি এটারও ভালো ডক্টরের পরামর্শ জানেন তো অবশ্যই বলবেন আর কি। ওষুধ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ বন্ধ করে থাকা মানে মুখটা সবসময় মেলেই থাকে, মানে এটা যাতে স্বাভাবিক অবস্থা থাকে, এরকম যদি কোনো ডক্টরের পরামর্শ দিতে পারেন তো অবশ্যই জানাবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন, হ্যাঁ কমেন্ট করে দিবেন। এই কিছু কিছু ধান বাইর হয়ে গেছে, পোকা ধরছে। না ওইটা হচ্ছে কারেন্ট বীজ দিতে হবে। তো তুমি হচ্ছে মেহমান এসছো, দিয়ে দাও ওদের বীজটা। আমি তো দেখাশোনা করতে আসলাম, এখন যে আবাদ করেছে না উনি আগে বলতে হবে কারেন্ট বীজ দিতে। হ্যাঁ, যে আপনি আপনার ফসলের যত্ন নেন না কেন, নাকি যে আপনি যদি না ফসল করতে পারেন, যত্ন নাই নিতে পারেন, তো ফসল করতেছেন কেন? তাহলে হ্যাঁ। বন মারা বীজ দিয়ে মারে ফেলাম। ধান হয় না হয় না, মানে ধুকে ধুকে সার বীজ কতগুলা দেওয়ার লাগতেছে। ধুকে এটা বলতে কি এর আগে যখন আমরা আসছিলাম দাদাদের বাসায়, এই ব্রিজটাতে আসছিলাম আর কি, নদী নালার মতো আছে আর কি নিচের দিক। এখানে অনেক প্রচুর ছবি তুলেছিলাম আমরা। হচ্ছে আমার দাদাদের বিখ্যাত ব্রিজ, মাঝখানে আবার গ্যাপ আছে, বুঝছেন? এটা হচ্ছে কাদশুকার একদম বিখ্যাত ব্রিজ, সবচেয়ে বড় ব্রিজ। না না, এটা ছোট ব্রিজ, ছোট ব্রিজ ছোট ব্রিজ, বিখ্যাত ব্রিজ আছে আরো। দেখো ফির মোবাইলটা পানির মধ্যে না ফেলা দিও। Guys, এদের মতো মানুষরা বললে আজকে মানে 10 কিলো হাঁটবে, মানে এরকম কনফিডেন্স নিয়ে বাসা থেকে বাইরে হয়ে গেছে। হাঁটে হাঁটে আমার পায়ের ব্যথা হয়ে গেছে। ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আর আমার একটা ছোট ছেলে আছে, ওই ছোট ছেলেটাকে আমার ভাই কোলে নিচ্ছে। হ্যাঁ, নিম্নতম 10 কিলো হাঁটা লাগবে। আপনি ভিডিও করলে করেন, না করলে না করেন, আমি দূরে থাক। হাই রে বাবা, আমরা যাইতেছি সেই সুন্দর প্লেসে। সুন্দর। হোয়াট ইজ দিস? এটা কি? এটা তো দুব্রবন। দুবরাবন কি কাজে লাগে এটা? এটা কাটা খায় লবণের ছিটার মতন কাজে লাগে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है 1 सेकंड কাটা গায়ে লবণের চিটার মতো দুবরাবন কাজ করে। হ্যাঁ কাজ করে। এটা এক মিনিটে ওষুধ। 1 মিনিটে ওষুধ। আর এটা কি? কিভাবে লাগায় এটা? এটা তো মৃত্যু লোক। এটা এই গাছের কোনো মৃত্যু নাই। মৃত্যু নাই এই গাছের? কি আছে এই গাছের? এই গাছে যদি কেউ শিকড়ে একটু রস খায়, এর হায়াত বাঁচা যাবে আরো 10 বছর। 10 বছর। যদি আপনারা কেউ বাঁচতে চান 10 বছরের বেশি, মানে 10 বছর পর পর এই গাছটা ওষুধ খাই নেবেন, দীর্ঘায়ু হয়ে যাবে আপনি। একদম অমৃত যেমন পান করে মানুষ মানে দীর্ঘজীবী হয়ে যায়, অমর হয়ে যায়, আপনারা হচ্ছে এই গাছের রস পান করবেন। এদিকে ইউটিউবার, এদিকে ইউটিউবার, চারদিকে ইউটিউবার। আর তুমি কি হচ্ছে মানে আমি ভাগিনারে দেখাইতেছি কিভাবে নদীতে জাম দিতে হয়। হ্যাঁ, তারপর ভবিষ্যতে যাতে জাম দিতে পারে। আমরা এখন মানে দাদাদের বাসায় এসে ওদের এলাকাটা যে ঘুরতে আসছিলাম, পুরো এলাকাটায় ঘুরে টুরে এখন বাসায় মানে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন।